হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ইউটিউব একাডেমি। ইউটিউব একাডেমিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। ফ্রেন্ডস, আজ থেকে আমরা শুরু করছি ইংলিশের প্র্যাকটিস সেট। এই সেটে রয়েছে 10টি প্রশ্ন উত্তর, যা আসন্ন ডাব্লিউপি এক্সারসাইজ মেইনস এর জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখন থেকে আমরা ইংলিশের যে সেটগুলো নিয়ে আসবো তা অতি অবশ্যই দেখবে, কারণ এই ধরনের প্রশ্নের বাইরে কোনো প্রশ্ন আসবে না। তো চলো আজকে ক্লাসটি শুরু করা যাক। আজকের ইংলিশের প্র্যাকটিস সেট 1। প্রথম প্রশ্নটি দেখো, হি ইজ ডিসকোয়ালিফাইড ফর দি পোস্ট। আন্ডারলাইন ওয়ার্ড ইজ অ্যান এক্সাম্পল অফ। তাহলে আন্ডারলাইন করা রয়েছে ডিসকোয়ালিফাইড এর নিচে, তাহলে এটা কিসের এক্সাম্পল? ভার্বের, অ্যাডজেক্টিভের, অ্যাডভার্বের না কোয়ালিফায়ার, সেটা তোমাদেরকে বলতে হবে। তো এই চারটে অপশনের মধ্যে থেকে ক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশন এ, অর্থাৎ ভার্বের। তাহলে ডিসকোয়ালিফাইড এখানে ভার্ব হিসাবে ইউজ করা হয়েছে, ভার্বের থার্ড ফর্ম হিসাবে এখানে ইউজ করা হয়েছে ডিসকোয়ালিফাইড কে। তো অ্যাডজেক্টিভ কি এটাও জেনে নেব। অ্যাডজেক্টিভ হলো কোনো নাউনের সম্বন্ধে যে ওয়ার্ড কিছু বলে সেটা হলো অ্যাডজেক্টিভ। যেমন রতন ইজ গুড ম্যান, রতন হলো ভালো মানুষ। তাহলে রতন কেমন মানুষ? রতন ভালো মানুষ। দ্য ফ্লাওয়ার ইজ বিউটিফুল, তাহলে ফুলটি সুন্দর। এখানে বিউটিফুল হলো অ্যাডজেক্টিভ, কারণ এই যে এখানে নাউনের যে গুণ প্রকাশ করছে সেটাই অ্যাডজেক্টিভ। তাহলে বিউটিফুল শব্দটির মাধ্যমে একটি নাউনের গুণকে এখানে ফুটিয়ে তোলা হচ্ছে বা প্রকাশ করা হচ্ছে, তাই এখানে বিউটিফুল শব্দটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। ঠিক একইভাবে অ্যাডভার্ব কোনটা? যে পদ নাউন বা প্রোনাউন বাদে অন্য পদকে বিশেষিত করে সেটা হলো অ্যাডভার্ব। আর কোয়ালিফায়ার কোনটা? ইংলিশ ব্যাকরণে কোয়ালিফায়ার এমন একটি শব্দ বা বাক্যাংশ যা একটি বিশেষণ বা ক্রিয়াপদের পূর্বে থাকে এবং যা অন্য শব্দের অর্থ সীমাবদ্ধ করে বা বর্ধিত করে, সেটাই হলো কোয়ালিফায়ার। ক্লিয়ার? তাহলে এক্ষেত্রে সঠিক উত্তর হলো অপশন এ, ভার্ভ। ডিসকোয়ালিফাইড হলো একটি ভার্ভ। যাব পরের প্রশ্নে, কিন্তু পরের প্রশ্নে যাওয়ার আগে আমাদের কিছু জিনিস আবার রিমাইন্ড করে নিতে হবে, ছোটবেলায় যদিও সবাই পড়েছি। সেটা হলো ডিগ্রি। ডিগ্রি কি জিনিস? ডিগ্রি হলো অ্যাডজেক্টিভের রূপভেদ। এটি তিন ভাগে বিভক্ত, যথা পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি এবং সুপারলেটিভ ডিগ্রি। পজিটিভ ডিগ্রি কোনটা? কোনো সেন্টেন্সে নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা ইত্যাদি বোঝাতে অ্যাডজেক্টিভের যে রূপ ব্যবহার হয় তাকে পজিটিভ ডিগ্রি বলে। যেমন মিস্টার রনি ইজ আ গুড ম্যান। কম্পারেটিভ ডিগ্রি কি? সাধারণত দুটি নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা ইত্যাদি তুলনা বোঝাতে অ্যাডজেক্টিভের যে রূপ ব্যবহার হয় তাকে কম্পারেটিভ ডিগ্রি বলে। যেমন রহিম ইজ ওয়াইজার দ্যান করিম। ক্লিয়ার? এরপর সুপারলেটিভ ডিগ্রি। সুপারলেটিভ ডিগ্রি কি? সাধারণত অনেকের মধ্যে তুলনা বোঝাতে অ্যাডজেক্টিভের যে রূপ ব্যবহার হয় তাকে সুপারলেটিভ ডিগ্রি বলে। যেমন রনি ইজ দি বেস্ট প্লেয়ার ইন দি টিম। ক্লিয়ার? এইবার জেনে নেব পরের প্রশ্নের উত্তর কোনটা হবে। হি ইজ ওয়ান অফ দি বেস্ট প্লেয়ার্স ইন দি ইন্ডিয়ান ক্রিকেট টিম, হুইচ ডিগ্রি হ্যাজ বিন ইউজড হিয়ার। তাহলে এখানে সহজে এবার উত্তরটা আমরা করতে পারবো, কারণ একটু আগেই আমরা পড়লাম। তো হি ইজ ওয়ান অফ দি বেস্ট প্লেয়ার্স ইন ইন্ডিয়ান ক্রিকেট টিম, হুইচ ডিগ্রি হ্যাজ বিন ইউজড হিয়ার। তাহলে এখানে অনেকের মধ্যে তুলনা করেছে, যখন অনেকের মধ্যে তুলনা করবে সেক্ষেত্রে আমরা একটু আগে শিখলাম সুপারলেটিভ ডিগ্রি হবে। তাহলে এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশন সি, সুপারলেটিভ ডিগ্রি। যাব পরের প্রশ্নে। চেঞ্জ দি ভয়েস। হি টিচেস আস ইংলিশ। তাহলে এখানে সঠিক ভয়েস চেঞ্জ কোনটা হবে? দেখো, আজটা হয়ে যাবে উই, একটা ভার্ব ইউজ হবে এখানে আর, আর টিচেস সেটা থার্ড ফর্ম ইউজ হবে, অর্থাৎ টট হবে ইংলিশ বাই হিম। তাহলে এখানে অপশন ডি হচ্ছে সঠিক উত্তর, অর্থাৎ উই আর টট ইংলিশ বাই হিম। ক্লিয়ার? এবার যাব পরের প্রশ্নে, কোয়েশ্চেন নাম্বার 4। এটি একটি এরর কারেকশনের প্রশ্ন। দেখো কি বলেছে। নেহা অ্যাজ ওয়েল অ্যাজ সাম অফ আর ফ্রেন্ডস, 1 নম্বর, হ্যাভ ফলেন ইন লাভ, 2 নম্বর, উইথ আ ম্যান, 3 নম্বর, হু ইজ অ্যান আইএএস অফিসার, 4 নম্বর। তো এই প্রশ্নটার থেকে আমাদেরকে বলতে হবে যে কোন বাক্যাংশটি ভুল আছে। তো দেখো, যখন আমরা এই ধরনের সেন্টেন্স পাবো যেখানে সাবজেক্ট হিসাবে অ্যাজ ওয়েল অ্যাজ ব্যবহার করা হয়েছে, অথবা অ্যাজ ওয়েল অ্যাজ দুটো নাউন বা প্রোনাউনকে যুক্ত করতে ব্যবহার করা হয়েছে, সেই ধরনের বাক্যের ক্ষেত্রে সাবজেক্টের জন্য যে ভার্ব আমরা ইউজ করি সেই ভার্ব অ্যাজ ওয়েল অ্যাজ এর সামনে থাকা নাউন বা প্রোনাউন হিসাবে বসে। ক্লিয়ার? এখন দেখার বিষয়, অ্যাজ ওয়েল অ্যাজ এর সামনে বসা নেহা হলো সিঙ্গুলার নাউন, তাই এক্ষেত্রে সিঙ্গুলার ভার্ব অর্থাৎ হ্যাজ হবে। ক্লিয়ার? তাহলে এক্ষেত্রে আমরা হ্যাভের পরিবর্তে হ্যাজ বসাবো। তাহলে সঠিক বাক্যটি কি হবে? নেহা অ্যাজ ওয়েল অ্যাজ সাম অফ আর ফ্রেন্ডস হ্যাজ ফলেন ইন লাভ উইথ আ ম্যান হু ইজ অ্যান আইএএস অফিসার। তাহলে এখানে ভুল কোনটা আছে? 2 নম্বরটি ভুল আছে। ক্লিয়ার? অর্থাৎ এখানে বি হয়ে যাবে সঠিক উত্তর। যাব পরের প্রশ্নে, কোয়েশ্চেন নাম্বার 5। একই ধরনের প্রশ্ন, এরর কারেকশন। বলেছে ইন্ডিয়া অ্যালং উইথ ইটস, 1 নম্বর, নেইবারিং কান্ট্রিজ, 2 নম্বর, হ্যাভ রিফিউজ টু, 3 নম্বর, সাইন আ ট্রিটি, 4 নম্বর। তো কোন বাক্যাংশটি এক্ষেত্রে ভুল আছে বলতে হবে।
তো দেখো এখানে প্রথমে আমাকে সাবজেক্টটা বুঝতে হবে, সাবজেক্ট কোনটি, ইন্ডিয়া অ্যালং উইথ ইটস নেইবারিং কান্ট্রিজ, এই পুরোটাই হলো সাবজেক্ট। এরপর দেখো এখানে ইন্ডিয়া এবং তার নেইবারিং কান্ট্রিজ এই দুটোকে কানেক্ট করার জন্য অ্যালং উইথ ব্যবহার করা হয়েছে, ঠিক আগেরটার মতনই। তাহলে নিয়ম অনুযায়ী যখন অ্যালং উইথ দিয়ে দুটো নাউন বা প্রোনাউন সাবজেক্টের মধ্যে কানেক্ট হবে, তখন অ্যালং উইথের প্রথমে থাকা নাউন দেখে আমরা ভার্ব ইউজ করব। ক্লিয়ার? তাহলে এক্ষেত্রে অ্যালং উইথের সামনে ইন্ডিয়া অর্থাৎ সিঙ্গুলার নাউন ইউজ করা হয়েছে, তাই এক্ষেত্রে সঠিক উত্তর হবে হ্যাজ। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে সঠিক উত্তর হবে হ্যাজ, অর্থাৎ হ্যাভ কিন্তু এখানে হবে না। তাহলে দেখো এখানে কি ছিল, ইন্ডিয়া অ্যালং উইথ ইটস নেইবারিং কান্ট্রিজ হ্যাভ রিফিউজ টু, তাহলে হ্যাভ রিফিউজ টুর পরিবর্তে হবে হ্যাজ রিফিউজ টু সাইন আ ট্রিটি। তাহলে এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, অর্থাৎ অপশন সি এক্ষেত্রে ভুল আছে। ক্লিয়ার? যাব পরের প্রশ্নে। কোয়েশ্চেন নাম্বার 6 কি বলেছে দেখো, বলেছে হি উইল হ্যাভ টু অ্যাটন ড্যাশ হিজ মিসডিডস, অর্থাৎ এটি একটি প্রিপোজিশনের প্রশ্ন, তো সঠিক প্রিপোজিশন তোমাদেরকে শূন্যস্থানে বসাতে হবে। ক্লিয়ার? তো বলেছে হি উইল হ্যাভ টু অ্যাটন, অ্যাটন মানে কি, অ্যাটন মানে হচ্ছে প্রায়শ্চিত্ত করা, ড্যাশ হিজ মিসডিডস, তো এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশন বি, অর্থাৎ ফর হিজ মিসডিডস। আর মিসডিডস মানে হচ্ছে অপকর্ম করা, তার মানে পুরো মানেটা কি দাঁড়ালো, হি উইল হ্যাভ টু অ্যাটন ফর হিজ মিসডিডস, অর্থাৎ তাকে তার ভুলের প্রায়শ্চিত্ত করতে হবে। ক্লিয়ার? এছাড়াও আর কি কি হতে পারে, এছাড়াও পে ফর হতে পারে, মেক আপ ফর হতে পারে, কম্পেনসেট ফর ইত্যাদি হতে পারে। তাহলে এক্ষেত্রে সঠিক উত্তর হলো অপশন বি, হি উইল হ্যাভ টু অ্যাটন ফর হিজ মিসডিডস। ক্লিয়ার? এবার যাব পরের প্রশ্নে। কোয়েশ্চেন নাম্বার 7 এটি একটি সিনোনিমস এর প্রশ্ন। বলেছে অ্যাপ্রিহেন্ডেড, অ্যাপ্রিহেন্ডেড এর সিনোনিমস কি হবে? তাহলে অ্যাপ্রিহেন্ডেড মানে হচ্ছে ধরা। এবার অপশনের মানে জানতে হবে। আছে আন্ডারস্টুড, অপশন এতে আছে আন্ডারস্টুড, আন্ডারস্টুড মানে হচ্ছে বোঝা। তারপরে দেখো অ্যারেস্টেড মানে গ্রেফতার করা বা ধরা, ফিয়ার্ড মানে ভয়, আর কোয়েশ্চেন্ট মানে হচ্ছে প্রশ্নবিদ্ধ। তাহলে এই চারটা অপশনস এর মধ্যে থেকে কোনটা সঠিক উত্তর হবে? তাহলে আমরা জানলাম অ্যাপ্রিহেন্ডেড মানে ধরা, আর অপশন বি তে আছে অ্যারেস্টেড, অ্যারেস্টেড মানে হচ্ছে ধরা বা গ্রেফতার করা। তাহলে বি হবে এক্ষেত্রে সঠিক উত্তর। যাব পরের প্রশ্নে। কোয়েশ্চেন নাম্বার 8 অ্যান্টোনিমস এর প্রশ্ন। সাবস্টেন্সিয়াল, সাবস্টেন্সিয়ালের সঠিক অ্যান্টোনিম কি হবে? অপশনস ফ্লিমজি, হেফটি, অ্যাকচুয়াল, এক্সেস। ফ্লিমজি মানে হচ্ছে যুক্তিহীন বা বাস্তবহীন, হেফটি মানে হচ্ছে প্রবল, অ্যাকচুয়াল মানে হচ্ছে আসল, আর এক্সেস মানে হচ্ছে বাড়তি। তাহলে আমাদের কোয়েশ্চেন ছিল সাবস্টেন্সিয়ালের অ্যান্টোনিমস, তাহলে সাবস্টেন্সিয়াল মানে হচ্ছে বাস্তবিক, আর অপশন এতে আছে ফ্লিমজি, এটা মানে হচ্ছে বাস্তবহীন, তাহলে একদিকে বাস্তবিক আর একদিকে বাস্তবহীন। তাহলে সাবস্টেন্সিয়ালের সঠিক অ্যান্টোনিমস হবে ফ্লিমজি, তাহলে অপশন এ ক্ষেত্রে সঠিক উত্তর। যাব পরের প্রশ্নে। কোয়েশ্চেন নাম্বার 9 ইডিয়াম ফ্রেজ থেকে। বলেছে দেয়ার আর নো হার্ড অ্যান্ড ফাস্ট রুলস ফর, তাহলে এখানে বলতে হবে হার্ড অ্যান্ড ফাস্ট এর ইডিয়াম কি হবে। তাহলে অপশনস গুলো কি কি রয়েছে দেখো, এতে রয়েছে ইজি, বি এ আছে স্ট্রিক্ট, সি এ আছে ফিক্সড, এবং অপশন ডি তে আছে স্লো। তাহলে হার্ড অ্যান্ড ফাস্ট এর সঠিক ইডিয়াম হবে অপশন সি, অর্থাৎ ফিক্সড। অপশন সি এর ক্ষেত্রে সঠিক উত্তর। এবার যাব পরের প্রশ্নে। কোয়েশ্চেন নাম্বার 10 এবং এটি আজকের আমাদের ভিডিওর শেষ প্রশ্ন, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন থেকে। বলেছে দ্য স্টাডি অফ অ্যানসিয়েন্ট সিভিলাইজেশনস, এর মানে হলো প্রাচীন সভ্যতার অধ্যয়ন। অপশনস হিস্ট্রি, ইতিহাস, অপশন বি অ্যানথ্রোপোলজি, নরবিজ্ঞান, অপশন সি ইথনোলজি মানে জাতিতত্ত্ব, লাস্ট অপশন অপশন ডি অর্থাৎ আর্কিওলজি, এখানে আর এর উচ্চারণটা হয় না, অর্থাৎ আর্কিওলজি এর মানে হলো পুরাতত্ত্ব। তাহলে তোমাদেরকে বলতে হবে দ্য স্টাডি অফ অ্যানসিয়েন্ট সিভিলাইজেশন এর ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনে কি হবে। এর মানে হচ্ছে প্রাচীন সভ্যতার অধ্যয়নকে আমরা এক কথায় কি বলবো। তাহলে এখানে সঠিক উত্তর হবে অপশন ডি, অর্থাৎ আর্কিওলজি অর্থাৎ পুরাতত্ত্ব। তাহলে প্রাচীন সভ্যতার অধ্যয়নকে বলা হয় আর্কিওলজি অর্থাৎ পুরাতত্ত্ব, অর্থাৎ অপশন ডি এর ক্ষেত্রে সঠিক উত্তর। ক্লিয়ার? সো ফ্রেন্ডস, এই ছিল আজকের আমাদের 10টি অতি গুরুত্বপূর্ণ ইংলিশের প্রশ্ন উত্তর। এরকম ভিডিও নিয়ে আমরা আবার হাজির হব, দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থেকো, ধন্যবাদ।